আজকাল সেই একান্নবর্তী পরিবার খুব একটা দেখা যায় না। দেখা যায় না বললেই চলে। সময়ের বিবর্তনে সেই একান্নবর্তী পরিবারগুলো এখন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এবং দেখবেন মানুষের সম্পর্কেরও বিবর্তন যেন হয়েছে। আগে মানুষ ভাত খেত কলা পাতায়, মানে সম্পর্কগুলো ছিল একদম সবুজ সতেজ। তারপরে আসলো মাটির থালা, মানে সম্পর্কগুলো একদম মাটির কাছাকাছি ভালো। তারপরে আসলো কাঁসা পিতলের যুগ, কাঁসা থালায় খাওয়া, পিতলের থালায় খাওয়া, চকচকে থালা, মানে সম্পর্কগুলো চমকাতে লাগলো। তারপরে আসলো কাঁচের থালা, মানে ভঙ্গুর, মানে সামান্য আঘাতেই সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। এবং এর জন্য তাই হচ্ছে ইগো আছে বলেই সম্পর্কগুলো এরকম, সে কী বলবো, ক্ষণভঙ্গুর, সহজে ভেঙে যাচ্ছে। তারপরে আসলো কাগজের থালা, শোলার থালা, খাও দাও ফেলে দাও, ইউজ অ্যান্ড থ্রো। মানে কি, এসে গেল হিংসা, ঈর্ষা। সুতরাং আমাদের মন যত সংকীর্ণ হবে, এইভাবে জীবনযাত্রার কিছু কিছু জিনিস পাল্টে যাবে দেখবেন। সুতরাং আমাদেরকে উদার হতে হবে, ইগো ত্যাগ করতে হবে, পরিবারের একে অপরের প্রতি হিংসা ত্যাগ করতে হবে। তাহলে দেখবেন সম্পর্কগুলো সতেজ থাকবে। একটা বেশ বাড়ির মধ্যে সুন্দর পরিবেশ বিরাজ করবে। এর জন্য আমাদেরকে সহনশীল হতে হবে, মনটাকে উদার রাখতে হবে। সংকীর্ণ মনা হলে হবে না। ভেবে দেখবেন ঠিক বললাম কিনা। ধন্যবাদ।